আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোচনা শোনাবো। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। এই দুনিয়াতে যারা বিবাহ করেছে অথবা যারা বিবাহ করে নাই, যে সমস্ত মানুষ বিবাহ করে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বিবাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে কোনো পুরুষ স্ত্রী বিহীন থাকবে না, কোনো স্ত্রী পুরুষ বিহীন থাকবে না। জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সুখে এবং শান্তিতে রাখবে। ওখানে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো পুরুষ সিঙ্গেল থাকবে না, কোনো স্ত্রী সিঙ্গেল থাকবে না। যদি কোনো পুরুষ দুনিয়াতে বিবাহ না করে থাকে, জান্নাতে ওই দিক থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো কুমারী মেয়ের সাথে অথবা জান্নাতে কোনো হুরের মাধ্যমে তার বিবাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন এই হাদিস শরীফটি পাঠ করলেন, তেলাওয়াত করলেন, যে পৃথিবীতে যদি কোনো মানুষ বিবাহ না করে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো কুমারীদের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিবে, অথবা জান্নাতে কোনো হুরের মাধ্যমে তার বিবাহের ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবে। আব্দুল্লাহ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার ভিতরে একটি কল্পনা, একটি আগ্রহ। উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে জীবনের দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ চলে গেছে, দ্বিতীয় ভাগ চলে গেছে, তৃতীয় ভাগ চলে আসছে। উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন আর এই হাদিসটি পেলে ওনার ভেতরে কৌতূহল আসছে, কৌতূহল আসছে, জান্নাতে আমার ওয়াইফ, জান্নাতে আমার পার্টনার, লাইফ পার্টনার, সে কিরকম হবে, তার স্ট্রাকচার কিরকম, তার চক্ষু কিরকম, তার চুল কিরকম, সে দেখতে কিরকম হবে, এরকম একটি আকাঙ্ক্ষা হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার অন্তরে উদয় হলো। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি উনি ইস্তিখারা করলেন। প্রথম ইস্তিখারা করে উনি ঘুমিয়ে গেলেন, ঘুমে কোনো কিছু দেখেন। দ্বিতীয় দিন উনি ইস্তিখারা করতে ঘুমিয়ে গেলেন, ঘুমের ভিতরে কোনো কিছু দেখেন। তৃতীয় দিন উনি ইস্তিখারা করলেন, ইস্তিখারা করে উনি ঘুমিয়ে গেলেন, ঘুমের ভিতরে উনি স্বপ্ন দেখেন। ঘুমের ভিতরে উনি স্বপ্ন দেখেন কালো একজন সুশ্রী মেয়ে ওনার সামনে এসে বলতেছেন, হে আব্দুল্লাহ বিন যায়েদ, আমি হচ্ছি মাইমুনা ওয়ালিদ, আমি বর্ষায় থাকি, বর্ষায় হাবলি পাড়ায় থাকি, আমার নাম হচ্ছে মাইমুনা যায়েদ, আমি হাবলি পাড়ায় থাকি, হাবলি মহল্লায় থাকি, তোমার সাথে জান্নাতে আমার বিবাহ হবে, তোমাকে আমার পরিচয় দিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কাছে এসে তোমার পরিচয়, আমার পরিচয় দেওয়ার জন্য বলেছে। এই